ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে 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 নিজের মাকে খুঁজে বের করবে। জনম দুঃখিনী মা, গর্ভধারী মা, আমি আপনার সন্তান, আমি বিপদে পড়েছি মা গো, আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকে সময় চেয়েছিলাম, আল্লাহ একটু সময় দিয়েছে মা, আমাকে একটা নেকি দেবেন মা, তাহলে আমি জাহান্নামের আযাবে নাজাত পেয়ে যাব। মা বলে বাবা রে, তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে। আমার এখন হিসাব হয়নি, আমি মিজানে দাঁড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি, আমার নেকি আছে, বেশি আছে না কম আছে, আছে কি নেই আমি কিছুই এখন জানতে পারছি না, আমার এখন হিসাব হয়নি, আমি এই সময় তোকে একটা নেকি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। ছেলে খুঁজে খুঁজে বাপের কাছে যাবে, বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের কাছে যাবে, ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়েও ফিরিয়ে দেবে, বিবির কাছে যাবে, বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, আত্মীয় স্বজন বন্ধুরা ফিরিয়ে দেবে, জানা পরিচিত মানুষের কাছে যাবে, কেউ আর একটা নেকি দেবে না, কেউ দেবে না। এখনো পায়, এতক্ষণ তো ঘুরছিল, একটা আশা নেই পাবো, সেই রকম কাঁদছে, এখন তো নিরাশ হয়ে গেছে, আর কারো কাছে পাচ্ছি না, আমি নিরুপায় নিরাশ যখন হয়ে যাবে, জাহান্নামে যেতেই হলো, জাহান্নাম থেকে বাঁচা গেল না, এখন জাহান্নাম যেতেই হলো, কান্নাটা এবারে বেশি হবে না কম হবে? এতক্ষণ যেরকম কাঁদছিল যে আশা করে পাবে বলে, এখন তো নিরাশ, পেল না, কেউ দিল না, এখন কান্না বেশি না কম? কথা বলে না, নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসবে মিজানে দাঁড়িপাল্লার দিকে, হাসুরবাসীর ভিতরে ওই বান্দার কান্না দেখে আল্লাহ পাকের একটা বান্দা জানে একটু মায়া এসে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না, ও ছুটবে, এই থামো থামো, কি হয়েছে তোমার, কত কাঁদছো কেন, তোমার বিপদটা কি হয়েছে বলো তো দেখি। অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে তার বেদার হয়ে কাঁদছো, তোমার বিপদটা কি হয়েছে? ও মনে করো আমার হয়তো জানা পরিচয় কেউ, খায়ের খা মহাব্বতের কেউ না কেউ হবে, ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, ফেরেশতারা বেঁধে আমায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছিল, আমি আল্লাহর কাছে কাঁধা কাটা করে একটু সময় চেয়েছিলাম, আল্লাহ পাক একটু সময় দিয়েছে, সেই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানটা ঘুরে ফেললাম, কারোর কাছে একটা নেকি কেউ দিল না, সবাই ফিরিয়ে দিল, তাই কাঁদছি, বাঁচা গেল না, জাহান্নামে যেতেই হলো। এখন যাবো মিজানের দাঁড়িপাল্লায়, গোনার আমল নামা নিয়ে জাহান্নামে। থামো, কটা নাকি কম পড়েছে? একটা। ও তখন চিন্তা করছে আল্লাহ ওর অত নেকি আছে, একটা কম পড়েছে, তাতেই যদি জাহান্নামে চলে যায়, তাহলে আল্লাহ পাকের বিচার এখন কেমন বিচার হচ্ছে? আল্লাহ পাকের বিচারটা কেমন হচ্ছে? সূক্ষ্ম বিচার হচ্ছে। তুমি চিন্তা করি আল্লাহ আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ, গুনাহ গুনাহ গুনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি, সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে, ওর অত নেকি আছে, একটা কম পড়েছে,
তাই জাহান্নামায় চলে যায়। আমার তো সবই গুনাহ, গুনাহ দেরিয়ায় হাবুডুবু খাচ্ছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে, আমি তো জাহান্নামায় যাবই। এই 4টে নেকি তো আমার কাজে লাগবে না। ও যে অত কাঁদছে, আমার 4টে নেকি থেকে যদি একটা নেকি ওকে দিয়েই দিই, আমার তো কাজে লাগবে না। আমার 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দিই, ওর কান্না যদি বন্ধ হয়, ও যদি নাজাত পায়, ও যদি বেহেশতে যায় তো যাক, তবুও তো ও বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনেও পড়বে। ও 4টে নেকি দিয়ে একটা নেকি দিয়ে দিয়ে, একটা নেকি পেয়ে খুশি না বেজার? কান্না বন্ধ হয়ে গেছে, ও ছুটছে। ওই একটা নেকি ছুটে ছুটে গিয়ে মিজানের দাড়ি পাল্লা, নেকির পাল্লার উপর রেখে দিয়েছে। আল্লাহর হুকুমে নেকির পাল্লা ভারী, কোনার পাল্লা হালকা হয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ফেরেশতাদের, জেরা করবেন ফেরেশতাদের, কোটি কোটি ফেরেশতা, জবাব দাও। একটু আগে থেকে এই বান্দার গুনার দিকটা ভারী ছিল, সওয়াবের দিক হালকা ছিল। এখন দেখি সওয়াবের দিক ভারী হলো কি করে? আল্লাহ আল্লাহ, আমরা তো জানিনি আল্লাহ। ওই বান্দাটা আপনার কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে কোথা থেকে একটা নেকি পেয়েছে, কে একটা নেকি দিয়েছে, ওই সেই নেকিটা নিয়ে এসে নেকির পাল্লায় দিতে, নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। ওকে কে নেকি দিল? তো ওকে কে নেকি দিয়েছে আল্লাহ পাক জানে না? জানে না? আল্লাহ দেখেছেন না দেখেন? ফেরেশতাদের জেরা করবেন, যাও যে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। আল্লাহ কিন্তু বলে দেবেন না অমুক জায়গায় আছে অমুক মানুষ, তা বলবেন না। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দাটাকে ধরে আল্লাহর আরশে আজিমে নিয়ে আসা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি আমার এই বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? এই তোকে কে নেকি দিল রে? আল্লাহ আমি জানিনি, আল্লাহ চিনি। ও চিনুক আর নেই চিনুক, আল্লাহ পাক চেনে না। তো কে নেকি দিল? ও কাঁদছে। আল্লাহ মায়ের গায়ে গেলে মা ফিরিয়ে দিল, বাপের গায়ে গেলে বাপও ফিরিয়ে দিল, ভাইয়ের গায়ে গেলে ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দিল, বিবির গায়ে গেলে বিবিও ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন বন্ধু জানা পরিচিত মানুষের কাছে গেলাম, কেউ আর একটা নেকি দিল না। কাঁদতে কাঁদতে ফিরাচ্ছি, আপনার একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু মায়া এসে গেল, সে আমাকে ডেকে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে। কে সেটা? চিনি বলে চিনি, অচিনা তো ওর অচিনা। আল্লাহ চেনে না? চেনে না। কে দিয়েছে তাকে আল্লাহ দেখেছে না দেখেনি? ফেরেশতা যাও, ফেরেশতা কে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা কোটি কোটি বান্দার ভিতরে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দার ধরে আল্লাহ পাকের আরশে আজিমে আসামি হিসাবে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ওকে একটা নেকি দিয়েছো? ও বান্দা কাঁদবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক ওর কান্নাটা দেখে কিয়ামতের ময়দানে কেন যেন আমার অন্তরে একটু মায়া এসে গেল। আমি ছুটে গিয়ে জিজ্ঞেস করি, অত কাঁদছো কেন? তোমার বিপদটা কি হয়েছে ভাই? গোটা কিয়ামতের ময়দানে তার বেদার হয়ে ঘুরতেছো, তোমার কি বিপদটা হয়েছে, কি অসুবিধা হয়েছে আমাকে বলো। তখন আমি বললো, আমাকে আমার একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম। গোটা কিয়ামতের ময়দানে ঘুরে ফেললাম, কেউ নেকি দিল না, নিরুপায় হয়ে গিয়েছি। চিন্তা করছে আমি জাহান্নামে যেতে হলো, তাই নিরুপায় হয়ে কাঁদতেছি। আমি জিজ্ঞেস করলাম কটা নেকি কম পড়েছে? ও বললো একটা নেকি কম পড়েছে। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ পাক ওর অত নেকি আছে,
একটা কম পড়েছে তাই যদি জাহান্নামায় চলে যায়, আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ দরিয়াতে হাবুডুবু খাচ্ছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। আজকে কিয়ামতের ময়দানে আমি তো 4টে নেকি নিয়ে বেঁচে যেতে পারবো না। আজকে এখন সূক্ষ্ম বিচার চলছে, আমি তো বেঁচে যেতে পারবো না, আমি তো জাহান্নামায় যাবই। আমার 4টে নেকি তো আমার কাজে লাগবে না। ও অত কাঁদতেছে, 4টে নেকি দিয়ে একটা নেকি ওকে দিয়ে দি, ও যদি নাজাত পায় তো পাক, ও যদি বেঁচে যায় তো যাক, আমার তো কাজে লাগবে না। এই মনে করে 4টে নেকি থেকে ওকে একটা নেকি দিয়েছিলাম। আল্লাহ বান্দারে, ওরে আমার গুনাহগার বান্দা, তুই আমার গুনাহগার বান্দা, সেও আমার গুনাহগার বান্দা। গুনাহগার বান্দা হয়ে গুনাহগার বান্দার উপরে কিয়ামতের ময়দানে যদি এত মায়া হয়, এত দয়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালিক, আমি আল্লাহ বা রহমান ও রহিম, আমি আল্লাহ গফুর ও রহিম, আমি আল্লাহ কি তোর জীবনের সমস্ত গুনাহগুলি কি এমনি কি মাফ করে দিতে পারি না? ও বেটা, যাও যাও, আমার রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে, যাও যাও ফেরেশতা, এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না সুবহান। যত বড় গুনাহগার খবরদার মনে রাখবেন, নিজের গুনার কথা, নিজের অন্যায়ের কথা, পাপের কথা কারোর কাছে গল্প করবেন না। গল্প করেছে বাবা, কাউকে যদি শুনিয়েছে, তোমার আর বিপদের আর শেষ নেই, এটা মনে রেখে দিন। আল্লাহ জানে না, জানে না তো বললে কেন? মাফ তো করবেন আল্লাহ, ওকে শুনেছো কেন? তোমার যখন মাপের হুকুম হবে, সাক্ষী দাঁড়াবে। কথাটা মাথায় ঢুকছে না মনে হয়? সাক্ষী দাঁড়াবে, সাক্ষী যদি দাঁড়িয়ে যায় তখনই কিন্তু বিপদ। আমার ভাই জানরা, বাপ জানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসনে নামাজের পর ওয়াজ করতেন। तमाम সাহাবায়ে কিরাম বলেরা আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে আল্লাহ নবী জবান মুবারকের ওয়াজ শুনতেন। মদিনার মসজিদ নববীর বারান্দায় একজন সাহাবা বসে বসে ঝরঝর কাঁদছে। ওয়াজ করতে করতে আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল, এমনি করে ডাকলে, বাবা কি হয়েছে বাবা? ও আমার সাহাবা, কাঁদছো কেন? বারান্দায় একা বসে বসে কাঁদছো কেন বাবা? এদিকে উঠে এসো। সাহাবা হুজুর উঠে এসে মদিনার মধ্যে নববীর ভেতরে আল্লাহ নবী পেছন সাইডে গিয়ে বসে মাথায় এক ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। নবী পাক জিজ্ঞাসা, বাবা কি হয়েছে? অত কাঁদছো কেন একলা? কথা বলে না। আল্লাহ নিয়ে জিজ্ঞাসা, বাবা বাড়িতে কোনো অশান্তি করে এসেছো? ছেলে মেয়ের সাথে, বিবির সাথে ঝগড়া করেছো? বিবির সাথে টুকুর টুকুর হয়েছে, রাগ করে বাড়িতে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে মদিনার মধ্যে নববীর বারান্দায় বসে বসে সংসারের চিন্তায় কাঁদছো, লজ্জার খাতিরে ঘরে যেতে পারছো না, লজ্জার খাতিরে বাড়ি যেতে পারছো। মসজিদে নববীর বারান্দায় বসে কাঁদছো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ের জন্য কাঁদি নাই, বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার জন্য বন্য গরিব সাহাবা, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সবসময় আপনার দরবারে পড়ে থাকি।
মনটা আমার চায় সব সময় আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। এই তো সংসার নাই, বাড়িতে কাজ কাম নাই, বাড়িতে ছেলে মেয়ে নাই, বউ নাই, ওঠো বাড়ি। সাহাবাদের কেন পড়ে থাকি? সে কার পাগল, সে কার দিওয়ানা, কার মোহাব্বতে কাঁদে, এটা আমার নবী জানতেন না, জানতেন না। সব সাহাবাকে এক, সাহাবাদের মোহাব্বত, সবার মোহাব্বত কি এক? মোহাব্বতের ভিতরেও ভাগ ছিল না, ভাগ ছিল না, ছিল নি? তো নবী জানতেন না? ও সাহাবা কাঁদছে কেন? কার পাগল? নবীর যখন পাগল, নবীর দেওয়ানা, তো নবী তাড়া দিচ্ছে, হাঁকার মারছেন কেন? ওঠো, যাও বাড়ি যাও।